আমাদের বাঁকড়া 2 নম্বরে আজকে মাইক লাগাচ্ছিলাম। কালকে ভাইজানের প্রোগ্রাম ছিল, মাইক লাগাতে গিয়েছিলাম। ওইখানের যে মেম্বার রয়েছে, পাকা বলে নাম, তার বউ মেম্বার, সে বলছে এখানে মাইক লাগানো যাবে না। আমি বললাম কেন যাবে না, আমাদের তো পারমিশন রয়েছে পোলের। বললো না, পারমিশন থাকুক আর যাই থাকুক মাইক লাগানো যাবে না। আমি বলি আমি মাইক লাগাবো। এই নিয়ে ওরা আরও 200-300 ছেলে ঝগড়া করে আমাকে মারধর করলো। করবার পরে আমি বাড়িতে আসছিলাম, ওরা আরও 200-500 জন জোগাড় করে আমাকে ঘর পর্যন্ত এসে মেরে গিয়েছে। আপনারা কি ভাবছেন? আমি ভাবছি আইনত ব্যবস্থা নেওয়া হবে, আইনের অপেক্ষায় রয়েছি। আইন যা বিচার দেবে ওইটাই। আমরা থানায় এসেছেন? হ্যাঁ, কি আশ্বাস কি এফআইআর করছি। এফআইআর করবার পরে আমরা আইনত ব্যবস্থা নেব। কালকে প্রোগ্রাম কি? কালকে প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। কালকে ওরা ক্যান্সেল করেছে। কারা করেছে? ওরা একটা জমির ভুয়া একটা করে ওরা ক্যান্সেল করেছে। আমাদেরই বাড়ির জমি, ওরা বলছে তোমাদের বাড়ির জমিই না। কাদের কথা বলছেন ওরা? টিএমসি শাসক দল। তাহলে এই প্রোগ্রাম কি আর হবে না? না, এখন হবে না প্রোগ্রাম। তাহলে আপনি এখন আইনের দ্বারস্থ কি চাইছেন? ওদের শাস্তি চাচ্ছি। কারা কারা? ওরা বলতে কাদেরকে? টিএমসির নেতারা। কারা? বাবলু মল্লিক আছে, বাবলু মল্লিকের ভাগনা আছে, যে পাকা বলে নাম, ওর বউ মেম্বার, ও আমাকে এসে মেরেছে। ওইখানে শামীম রয়েছে, আরও অনেকজন ছিল, 200-400 জন ছিল। ভোটে হেরে যাওয়ার ভয়ে এইসব নোংরামি চালু করেছে আমাদের পারমিশন নেওয়া জায়গায়। ওখানকার যে ল্যান্ডলর্ড আছে বা পার্শ্ববর্তী ল্যান্ডলর্ডকে দিয়ে মিথ্যাভাবে এখানে অভিযোগ করেছে যে আমার কাছে পারমিশন নেয়নি, বা মিথ্যাভাবে পারমিশন করে আমাদের পারমিশনটা ক্যান্সেল করে দিয়েছে। আমাদের সেটা জানতো না আগে। ওরা মাইকটা লাগাচ্ছিল, ওদের উপর প্রায় 1-200 লোক ওদের উপর চড়াও হয়ে ওদেরকে মারধর করেছে। হ্যাঁ, স্যারের সাথে কথা বললাম, আমরা মেডিকেলের জন্য নিয়ে যাচ্ছি। এখন মেডিকেল দেখি, মেডিকেলকে আমরা এফআইআর করবো। পরবর্তী পদক্ষেপ আপনারা এই লোকসভা নির্বাচনে আপনি পার্টি হিসাবে এসে পাশে দাঁড়িয়েছেন, কি বলবেন বাংলার? না, আমি আমাদের পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। আমরা এখন আগামীকাল প্রোগ্রাম তো ক্যান্সেল করেছে, দেখা যাক সেই হিসাবে আমরা কথা বলি। কারা? প্রশাসন থেকে ক্যান্সেল করেছে। কিন্তু আপনাদের তো পারমিশন নেওয়া। হ্যাঁ, পারমিশন আমার কাছে আছে, পারমিশন কপি আমার কাছে আছে। সেটা তো ওনারা বললাম তো আমি একটু আগে। রিজন বলছে ল্যান্ডলর্ড পারমিশন দেয়নি, কিন্তু আমাদের কাছে ল্যান্ডলর্ডের পারমিশন কপি আছে। আমাদের কাছে কপি দিয়ে আমরা পারমিশন নিয়েছি। ইলেকশন কমিশন আমাদেরকে পারমিশন দিয়েছে, তার কপি আমার কাছে আছে। আরেকটা বিষয় হচ্ছে, ল্যান্ডলর্ডের প্রশাসন যেটা বলছে যে আমরা পারমিশন দিই, কিন্তু এটা নির্বাচন কমিশনের যে সুবিধা অ্যাপস, সেই অ্যাপসের মাধ্যম দিয়ে আমাদের পারমিশন তারা যে দিয়েছে তার এটা মোবাইলে রয়েছে, আপনাদের সামনে দিলাম, আপনারা এটা দেখেন। তাহলে নির্বাচনী প্রচারে এই যে বাধাপ্রাপ্ত হচ্ছেন, এর জন্য আপনারা কি আগামী দিনে কি পদক্ষেপ নেবেন? দেখুন, বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষের কণ্ঠ হয়ে দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের হয়ে নওশাদ সিদ্দিকীর পার্টি আইএসএফ যেভাবে কথা বলছে, এতে শাসক দল ভয় খাচ্ছে। তাই শাসক দল তার হারার ভয়ে আইএসএফকে রুখে দিতে চাইছে, আইএসএফের প্রচারকে রুখে দিতে। আইএসএফের প্রচারকে রুখে দিলেও মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে শাসক দলকে এখান থেকে বিতাড়িত করেই ছাড়বে। দেখছেন কল্যাণ ব্যানার্জি প্রতিনিয়ত যেখানে প্রচারে যাচ্ছেন সেখানে উনি লাঞ্ছিত হচ্ছে, ওনাকে মানুষ ত্যাগ করেছেন, মানুষ তাড়িয়ে দিচ্ছেন, মানুষ ওনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। ওনার নিজের দলের মধ্যে কাঞ্চনকে কি করেছেন, ডাইরেক্ট থেকে নামিয়ে দিচ্ছে উনি। আমরা সকলেই পরীক্ষিত মানুষ এবং শিক্ষিত মানুষ। আমরা সমাজের যে এখন যে সমাজ যে আবর্জনা ভর্তি হয়ে গেছে, সেই আবর্জনা পরিষ্কার করার জন্য এসেছি। আমি এইমাত্র আমাদের অফিসারের সাথে কথা বললাম, উনিও একই কথা বললেন আমাদের সাথে, যে সমাজকে আগে পরিবর্তন করতে হবে। শুধু সরকার পরিবর্তন করলে হবে না, সমাজকে পরিবর্তন করতে হবে। আমরা সমাজ পরিবর্তন করতেই জন্য আইএসএফ পার্টিটা করেছি। আমরা যে কটা মানুষ আমরা এখানে যুক্ত হয়েছি, আমরা সমাজ পরিবর্তনের লক্ষ্যেই আমরা আজকে আইএসএফটা করছি। এই শ্রীরামপুর লোকসভায় চতুর্মুখী লড়াই, সমস্ত দলের প্রার্থী আছে, রেজাল্ট কি হবে মানুষের কিরকম? আপনি আমাকে এখন চতুর্মুখী বললেন, এটা আমার শুনে মানে খুশি হলাম আমি, কিন্তু বড় বড় মিডিয়া যারা আছে তারা আমাদেরকে মানে কোনোভাবেই তা ফোকাস করছিল না। কিন্তু আজ থেকে
আপনি আমাকে বললেন, তাতে আমি খুব খুশি হলাম যে হ্যাঁ, আপনারা আমাদের গরিব মানুষের যে চাওয়াটাকে মর্যাদা দিচ্ছেন। এর আগে কোনো বড় মিডিয়া তারা আমাদের মানুষের যে আমাদের দিকে সাপোর্ট আছে সেটাকে মর্যাদা দিতে চাইছিল না, কিন্তু আপনারা যে মর্যাদা দিলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চতুর্মুখী লড়াইয়ে আমরা জয়ী হব, কারণ যারা আমাদের প্রতিদ্বন্দ্বী একটাই আছে, সেটা হচ্ছে আরএসএস। যাকেই ভোট দেবেন আপনি, সিপিএমকে দিন, তৃণমূলকে দিন বা আপনার বিজেপিকে দিন, ভোটটা এক জায়গায় যাবে আরএসএসের কাছে। তাদের বিপক্ষে লড়াইটা আমরাই করছি। আইএসএফ মানুষের লড়াই করছে সাংবিধানিক গণতন্ত্র, সামাজিক ন্যায় এবং মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা আগামী দিনে লড়াই করব, সংসদে লড়াই করব। সংসদের আমরা জয়ী হলে আমাদের যে এই ধারাটা সারা পশ্চিমবঙ্গে আমরা বিকশিত করবো। আমরা পশ্চিমবঙ্গে যে বাঙালি যে সত্তা, ভারতবর্ষের মধ্যে বাঙালি সত্তা, সেই বাঙালি সত্তাকে আমরা ফিরে আনার চেষ্টা করব। আমাদের এখানে ব্যাপক সাড়া, আমরা যে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। মানে কি বলবো, তাদের শাসক দল বিভিন্ন মানুষকে প্রচণ্ডভাবে শাসানি দিচ্ছে যারা আমাদের সঙ্গে আসছে, তবুও সেই শাসানি উপেক্ষা করেও মানুষ আমাদেরকে আশীর্বাদ করছে। ঘরের ভিতর থেকে আমাদেরকে হাত দেখাচ্ছে যে আমরা তোমাদের সাথে আছি। 2021 সালের নির্বাচনে আইএসএফের বহু কর্মী হচ্ছে না, আপনারা দেখেছেন। তারপরেও এই লোকসভা নির্বাচনের পরে আপনারা প্রার্থীদের কর্মীদের পাশে কিরকম থাকবেন? আমরা অবশ্যই থাকবো। এই তো আমাদের কর্মীকে আজকে মেরেছে, আমি তো আমাদের পথসভা ছিল, আমরা সেখান থেকে শুনেই আমরা চলে এলাম এখানে। আমাদের ওখানে মারধর করেছে, সেই হিসাবে আমরা আগামী দিনে